السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ولي المتقين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن ابن عباس رضي الله تعالى عنهما قال: إن وفد عبد القيس لما قدموا على رسول الله صلى الله عليه وسلم أمرهم بالإيمان بالله. قال: أتدرون ما الإيمان بالله؟ قالوا: الله ورسوله أعلم. قال: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وأن تعطوا الخمس من المغنم. رواه أبو داود. সমস্ত হামদ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পর সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত দান করেছেন। এই জন্য তার দরগায় জানাই লাখ কোটি শুকরিয়া বানি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আমাদের কথা হবে, সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছি আমলহীন ঈমান। বিষয়টির ব্যাখ্যার কোনোই প্রয়োজন নাই, আমাদের কাছে খুব স্পষ্ট। আজকে বর্তমান অবস্থা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এই বিষয়টির যে কথাগুলি আমি বলতে চাচ্ছি বা বলবো, এটি আমাদের কাছে খুব স্পষ্ট। যা আজকে মুসলিম উম্মার মাঝে ঈমানের দাবিদার তাদের সংখ্যা অধিক, কিন্তু আমলের ক্ষেত্রে ঈমান আনলে ঈমানের যে পূর্ণ রূপ, সে রূপ তাদের কাছে পাওয়া যাচ্ছে না। শুধু অনেক সময় তারা দাবি দিয়েই বসেন। এই জন্য আজকে বিশেষ করে এই বিষয়টি একটু আলোচনা করা দরকার, পর্যালোচনা করা দরকার, যার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারব এবং আমাদের আত্মীয় স্বজন সহ মুসলিম উম্মাকে দিনের যে ঈমান আনার পরে যে কর্মগুলি আছে, সে কর্মগুলি সম্পর্কে সচেতন করতে পারব। প্রথম কথা হলো, আসলে বিষয়টি এই জন্য আলোচনা করতে হচ্ছে যে ঈমান কি, ঈমানের অর্থ কি এবং তার মর্ম কি, এই সম্পর্কে অধিকাংশ মানুষ তারা অজ্ঞ। ঈমানের অর্থ তারা জানে না। পরিপূর্ণ ঈমান কাকে বলে এ কথা তারা জানে না। বিধায় আজকে এ ধরনের ঈমানহীন না ঈমানের দাবি আছে কিন্তু কর্মহীন ঈমানদারের সংখ্যা বেশি। অনুরূপভাবে বলা যেতে পারে যে ঈমানদারদের ঈমানের বাস্তবায়নও কিছুটা অনীহা দেখা যাচ্ছে। সে ঈমানদার, কিন্তু ঈমানের যে কর্ম আছে সে কর্মগুলো তারা করতে চায় না, পালন করতে চায় না, অনীহা প্রকাশ করে। পক্ষান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং দাওয়াত গ্রহণ যারা করেছিলেন, তাদের ক্ষেত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তাদের প্রথম প্রশ্ন ছিল, যখন শাহাদাতের বাণী বললেন, ঈমানদার হলেন, ঈমানের সাথে সাথেই তারা তাদের কর্ম সম্পর্কে আল্লাহ নবীর কাছে খুঁটি খুঁটে জেনে নিয়েছেন যে আমাদের কি করতে হবে, এখন আমাদের ফরজ কোনগুলি, নফল কোনগুলি, কোনগুলি আমাদের জন্য আবশ্যক, এই বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দেন।
এই মর্মে একটি আমরা হাদিস পড়তে পারি। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আসলেন, এসে তিনি জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে। ইসলাম সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। যেহেতু ঈমানদার, আমার প্রতি এ ধরনের কি করতে হবে, করণীয় কি, এই করণীয় সম্পর্কে জিজ্ঞেস করেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন, নামাজ সম্পর্কে আরও কিছু আমাকে বলুন। তিনি বলছেন, যদি অতিরিক্ত নফল আদা করো তাহলে আরও বেশি ভালো। ফরজ 5 ওয়াক্ত পড়তে হবে, এর সাথে নফল যদি হয়ে যায়, নফল পড়ো আরও বেশি ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়াম সাধনা সম্পর্কে বললেন। রমজান মাসে রোজা রাখতে হবে, সেটি ফরজ। তিনি আবার জিজ্ঞেস করলেন যে রমজান বিষয়ক, রোজা বিষয়ক আরও আমাকে কিছু বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরও যদি নফল তুমি রোজা রাখতে পারো তাহলে আরও বেশি ভালো, নফল রোজা আছে সেগুলো ভালো। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সম্পর্কে আবার তিনি বর্ণনা করলেন যে জাকাত দিতে হবে, জাকাত আদা করতে হবে। তিনি আবার বললেন যে জাকাত সম্পর্কে আরও কিছু আমাকে বলুন, যা আর কিছু আছে। তিনি বললেন যে নফল যদি তুমি আরও দান খায়রাত করতে পারো তাহলে সেগুলো আরও বেশি ভালো। ওই লোকটি তিনি ফিরে চলে যাচ্ছিলেন এবং কসম করে বলছিলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে যে নসিহতগুলো আমাকে করলেন সেগুলো আমি কমাবো না এবং বাড়াবো না। যে শরীয়ত সম্পর্কে আমাকে জ্ঞান দান করলেন সেগুলো আমি কমাবো না এবং বাড়াবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ইন সাদাক। যদি সে সত্যবাদী হয় তাহলে সে মুক্তি পেয়ে গেল, সে মুক্তি পেল যদি সত্যবাদী হয়। তাহলে এই হাদিস থেকে আমরা আরও কিছু স্পষ্ট হতে পারছি যে আল্লাহ নবী একটি অংশের কথা বললেন, যদি সত্যবাদী হয় তাহলে সে মুক্তি পেল। যদি নামাজ সম্পর্কে সে গ্রহণ করে নেই, রোজাকে গ্রহণ করে নেই, পালন করে, তাহলে তিনি মুক্তি পাবেন, অন্যথায় নয়। এখান থেকে স্পষ্ট হতে পেরেছি যে আসলে শুধু ঈমান যে দাবি, সে দাবির নাম নয়। যে হাদিসটি আমরা প্রথমে পড়েছিলাম ইবনে আব্বাসের, এখানেও একই ধরনের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিলেন, ঈমানের পরিচয় দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন ঈমান সম্পর্কে। ঈমানের আদেশ করতে যেয়ে তিনি একটু জিজ্ঞাসাবাদ করলেন, আতাদরুন আমাল ঈমানু বিল্লাহ। ঈমান কাকে বলে তোমরা সেটি জানো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে তারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তারা আগে বেড়ে কখনো কথা বলতেন না, কারণ আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, অর্থাৎ তাদেরকে তিনি শিক্ষা দিতে চাচ্ছেন। তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পূর্ণতা সম্পর্কে বললেন যে ঈমান কাকে বলে। তিনি বললেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই, এ কথার সাক্ষ্য দেওয়া, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এ কথার সাক্ষ্য দেওয়া। এরপরে যথেষ্ট নয়। আল্লাহ নবী বলছেন, ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, তার নাম কিন্তু ঈমান। সাক্ষ্য দেওয়ার সাথে সাথে নামাজ কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা, এবং ওয়া আনতুতুল খুমুসা মিনাল মাগনাম, যুদ্ধের ক্ষেত্রে যখন গনিমাত পাবে গনিমাতের 1/5 অংশ দিয়ে দেওয়া, আল্লাহ নবীকে দিয়ে দেওয়া। এই হলো ফরজ, এই হলো পরিপূর্ণ ঈমান। সম্মানিত দিনী ভাই, আজকে যদি আমাদের ঈমানগুলি নিয়ে কথা বলি, বর্তমান অবস্থার কথা বলি, তাহলে ঈমানের যে দাবিদার তাদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, দিন দিন বেড়েছে। আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি একটি ভালো দিক। তবে ঈমানের দাবিটিকেই যথেষ্ট মনে না করা, যেটুকু আমরা করে বসেছি যে আমি তো আসলে ঈমানের দাবি দিয়েছি, যথেষ্ট হবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত আমি পেয়ে যাব। আমার পিতামাতা তারা মুসলিম ছিলেন, আমার দাদা পরদাদা তারা মুসলিম ছিলেন, আমার নাম, অনেক সময় নামের কথা বলে, সুন্দর নাম, নূরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, খাইরুল ইসলাম, ইসলামের নাম কথা বলছে যে ইসলামের আলো, ইসলামের সৌন্দর্য, নাম দেখে খুব সুন্দর মনে হচ্ছে, ভালো,
নামগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর, ইসলামিক নাম। অনুরূপভাবে পদবীর যদি কথা বলা হয়, তাহলে তার টাইটেল ও পদবী অনেক আছে। নামের আগে পরে দেখা যাবে কিছু পদবী তারা লাগিয়েছেন, যে নামের আগে এবং পরে তাদের পদবী হলো কখনো হাজি বংশের, আমাদের পূর্বপুরুষ তারা হাজি ছিল, সে হজ করেনি, কিন্তু তার সাথে এই পদবী ব্যবহার করছে অনেক সময়, যে আমরা হাজি বংশের, পদবী ঠিক আছে। অনুরূপভাবে কখনো মোল্লা বংশের, মোল্লা, কখনো মুন্সি বংশের, মানে মুন্সি কিছু অল্প তাদের জানে, এ ধরনের অনেক ধরনের পদবী। এই পদবীগুলো দেখে, নামগুলো দেখে খুব সুন্দর মনে হয়, আসলেই ভালো, ইমানদার, কিন্তু তাদের কাজে নাই, কাজে তারা নাই। একটি উদাহরণ বলা যেতে পারে যে আমরা অনেক ভাইদের সাথে কথা বলেছি, তাদের এলাকাতে এ ধরনের কিছু নাম আছে, নামে চলে যাই। নাম হলো কি ডাক্তার ভাই, ওই যে ডাক্তার ভাই, ডাক্তার ভাই, ডাক্তার ভাই নামে চিনে। অনেক সময় মাস্টার ভাই ভাই নামে চিনে, মাস্টার ভাই নাম বলছে না, তার একটি নাম আছে, কিন্তু তাকে ডাক্তার ডাকা হচ্ছে, কখনো মাস্টার ডাকা হচ্ছে। যদি ওই ব্যক্তিকে আসলে সে মাস্টারির কলম কখনো ধরেনি, ডাক্তারির এ জগতে সে কখনো যায়নি, কলমই ধরতে পারে না, কিন্তু তাকে নাম বলা হচ্ছে কিন্তু মাস্টার অথবা ডাক্তার। ওই ব্যক্তিকে যদি বলা হয় যে ভাইয়া আমি তো অসুস্থ, আমার জ্বর হয়েছে, আমার কি ওষুধগুলো লাগবে আমাকে লিখে দেন, আবার এ ধরনের ক্যান্সার হয়েছে, কি ওষুধ লাগবে আমাকে লিখে দেন, প্রথমেই সে যেটি আপনাকে বলবে সেটি হলো এই যে না ভাই আমি ডাক্তার নই, কিন্তু আমি ডাক্তার নই। প্রথম অংশে অস্বীকার করে দিবে, কেন ভাই আপনাকে ডাক্তার ডাকা হয়? তো বলছে না, ডাক্তার ডাকা হয় ঠিক, কিন্তু আসলে আমি ডাক্তার নই, আমি ডাক্তার নই। অনুরূপভাবে ওই মাস্টার ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল আমার অঙ্কটি কষে দেন, সেও একই ধরনের কথা বলছে যে আমাকে মাস্টার ডাকা হয় ঠিক, কিন্তু আসলে আমি মাস্টার নই, আমি কলমই ধরতে পারি না, আমাকে মানুষে মাস্টার বলে ডাকে। আজকে আমাদের অবস্থাগুলো অনেক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমি বলছি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছেন যারা ইমানের যে কর্ম, সে কর্মকে পরিপূর্ণভাবে আদা করেন, চেষ্টা করেন। মানুষের মাঝে কিছু ত্রুটি হতে পারে, কিন্তু তারা চেষ্টা করে চলেন। এ ধরনের অনেক ভাই, আমরা কিছু সংখ্যক ভাইয়ের কথা বলছি যারা তাদের পরিচয় তারা ব্যবহার করতে চাচ্ছেন মুসলিম হিসেবে, ইমানদার হিসাবে, কিন্তু তাদের আমল নাই। যদি তাদেরকে এ ধরনের কথা বলা হয় ইমানের আমল সম্পর্কে, তাদের মুখ থেকে অনেক ধরনের কথা বের হয়, যেগুলো আসলে একজন ইমানদার, সত্যবাদী ইমানদার কখনো বলতে পারে না। কখনো এ ধরনের কথা বলে বসে যে ওই যে ভাই নামাজ পড়ে না, তার চেয়ে আমি ভালো আছি। কেন? সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবই ঠিক আছে তার মাঝে, কিন্তু ওই একদিন তো মিথ্যা কথা বলেছিল, আমি তার চেয়ে ভালো আছি, মিথ্যা কথা বলি না। অনেক সময় এই ধরনের ছোট কারণগুলি সে শো করে মানুষের সামনে এবং বলে আমি তার চেয়ে ভালো আছি। এর চেয়ে মিথ্যুক আর কেউ হতে পারে? আসলে তার ইমানের কর্মগুলি নাই, যে ইমানের কর্মগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ইমানের কর্ম হলো সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তাকে নামাজ পড়তে হবে, তাকে রোজা রাখতে হবে, তাকে হজ করতে হবে, তাকে যাকাত দিতে হবে। তার মাঝে এই কর্মগুলি নাই, কিন্তু যারা কর্ম করছে তার চেয়ে সে ভালো নিজকে দাবিদার। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের এক শ্রেণী ভাই আছে যারা এই ধরনের কথা বলে যে আমি নামাজ না পড়তে পারি, ভিতর যে অংশটি এটি ঠিক আছে, ভিতর কে খুলে দেখেছে? সে না আমরা, কেউ খুলে দেখিনি যে ভিতরে তার কি আছে। আমরা বাহ্যিক দেখে তাকে হুকুম করতে পারি, মানে বিচার লাগাতে পারি যে আসলে সে যখন ইমানের কর্ম করে না, সে 1 নাম্বার বেঈমান, 1 নাম্বার দাবি দিয়েছে, কিন্তু দাবির পরে সে কাজ করে না। সম্মানিত দিনী ভাই, আমরা লম্বা করতে যাচ্ছি না। এদের সম্পর্কে ওই যে কবরের যে প্রশ্ন হবে, কবরের যখন তাকে কবর দেওয়া হবে, দুজন ফেরেশতা আসবে, ফেরেশতা আসার পরে যখন তাকে দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অনুরূপভাবে তার যখন এই 3টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন একই ধরনের কথা বলবে, কারণ সে এই দুনিয়াতে হয়তোবা কখনো দাবি দিয়েছিল, কর্ম করেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজাল্লিসানিহি ফায়াকুলান, যে ওই 2জন ফেরেশতা এসে তাদের কাছে বসবেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। মান রব্বুকা? ফায়াকুল হা হা লা আদরি, আমি কিছুই জানি না। রবকে, এ কথা সে জানে না। এই কথা শুনে, মানে এই অংশটি দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে এ ধরনের কিছু মানুষের তাদের কর্ম বাস্তবে হবে, কারণ তারা সাক্ষ্য দিয়েছিল।
আল্লাহর সাক্ষ্য দিয়েছিল, কিন্তু সাক্ষ্য দেওয়ার পরে যে কর্মটি তাদের করা ছিল সে কর্ম তারা করেনি। সম্পর্কে দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে ও আমার দিন, ওকা তোমার দিন কি, সে একই ধরনের কথা বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তার নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে এই ব্যক্তিটি কি, যে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, তারা একই ধরনের কথা বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তাহলে এ ধরনের কিছু মানুষের অবস্থা হবে যারা দিন সম্পর্কে কথা বলবে, সাক্ষ্য সম্পর্কে সে জানে না, নবী সম্পর্কে সে জানে না, আল্লাহর সাক্ষ্য দিয়েছে আল্লাহকে সে চিনে না, কারণ সে আল্লাহর কর্ম কখন করেনি। সম্মানিত দিনী ভাই, আমরা লম্বা করতে যাচ্ছি না, যে আসলে এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো আজকে আমাদের মাঝে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নন, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমাদের মাঝে নাই। যদি আসলেই তারা আমাদের মাঝে বিদ্যমান হতেন তাহলে খুব সোজা হয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিদের সম্পর্কে তিনি বলছেন যারা যাকাত দিতে অস্বীকার করে বসলো, যে আমরা যাকাত দিব না। আজকে যদি শুধু যাকাত নয়, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, বাকি সব তাদের মাঝে ঠিক আছে, কিন্তু তারা যাকাত শুধু আদা করবে না। আজকে যদি যাকাতের তো দূরের কথা, অনেক দূরে, লম্বার কথা বলছি আমরা। প্রথম কথা, নামাজের বিষয়ে যদি বলা হয় তাহলে তাদের মাঝে নামাজ নাই। রোজার বিষয়ে যদি বলা হয় তাদের মাঝে রোজা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, যারা নামাজ এবং রোজার মাঝে পার্থক্য করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি, যুদ্ধ করব তাদের বিরুদ্ধে। কারণ তারা নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে চাচ্ছে না, যাকাতকে তারা অস্বীকার করে বসেছে। নয়, তাদের বিরুদ্ধে আমার এ ধরনের জিহাদ হবে, যুদ্ধ হবে, তাদেরকে হত্যা করে দিব। ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল, তা জেনে রাখা উচিত যে এই মালের যে হক সেটি হলো যাকাত, এই যাকাত আদা করতে হবে। ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা, যে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর নবীর সময় তারা ওই যে উটের রশি, যেটি যাকাতের ক্ষেত্রে যাকাত দিতে যে উটের রশিটিও দিত, এখন যদি তারা এই রশিটি দিতেও অস্বীকার করে তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, যুদ্ধ করবো তার বিরুদ্ধে। অপরাধ কি ছিল? নামাজ পড়তো না? নামাজ পড়তো, তাদের মাঝে রোজা ছিল, তাদের শাহাদাত সব ঠিক ছিল, কিন্তু তারা একটি জিনিসকে অস্বীকার করেছে। আজকে মুসলিমদের ঘর নিয়ে আপনি একটি খবর নেন যে বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পরিবার নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না। অনেক সময় বাবা কখন তার ঘরে মেয়ে নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে না, তাদের ইচ্ছাধীন চলতে চাই, অথচ তারা একসাথেই এ ধরনের উঠা বসা করছে। আমাদের কষ্টও হচ্ছে না, কারণ আমাদের ঈমান দিন দিন দুর্বল হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা তিনি বলেছেন, যারা নামাজকে পড়তে অস্বীকৃতি জানাবে, মুরু আওলাদাহুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও এবং 10 বছর প্রহার করো। নয়, নামাজ পড়েন না সে আপনি নামাজ পড়েন, আপনি মুমিনের ঘরে একজন বেঈমান, যে ঈমানের স্বীকৃতি দেওয়ার পর আবার নামাজ পড়তে চায় না, এ ধরনের কখনো তার বাস হতে পারে না। তাদেরকে প্রহার করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করতে বলেছেন। কোথায় সে আমাদের প্রহার? আজকে আমরা প্রহার দেখতে পাচ্ছি না, মার দেখতে পাচ্ছি না। সম্মানিত দিনী ভাই, যথেষ্ট হতে পারে অনুরূপভাবে আরো বড় কষ্টের যেটি ব্যাপার, এই বিষয়টি আলোচনা করার, জানার, যা আজকে যারা ঈমানদার, ঈমানের কাজ করেন, তাদেরকে আরেক শ্রেণীর ঈমানদার এই ঈমানের কর্মের ফলে তাদেরকে তিরস্কার করে। আল্লাহু আকবার! এত বড় জঘন্য, এই জঘন্য ধরনের কাজ হতে পারে না। সে একটি অপরাধ করেছে, তার কাছে অপরাধ করেছে যে নয় সে সুন্দর দাড়ি রেখেছে, এই দাড়ির জন্য তাকে চাচা বাবা বলে কত ধরনের উৎসাহ করে তাকে ডাকা হয়। কেন? দাড়ি রেখেছে এই জন্য তাকে তার নাম ধরে ডাকা হবে না, তাকে চাচা বলে তিরস্কার করে ডাকা হবে। আজকে নামাজ পড়ে এক শ্রেণীর নামাজিরা, যারা নামাজ পড়েন, এক শ্রেণীর ঈমানদারেরা যারা মূলত বেঈমান, নামাজ পড়ার কারণে তাদেরকে তিরস্কার করে বলা হয় যে আরে যান, আপনার মাঝে মোল্লা অনেক দেখেছি, যান আপনি নামাজ পড়েন। অনেক সময় নামাজের জন্য তিরস্কার করা হয়। আল্লাহু আকবার! আপনার রোজার জন্য তিরস্কার করা হয়, যে দেখেছি, অনেক দেখেছি। সম্মানিত দিনী ভাই, আসলে ঈমানের রূপ জানা দরকার। এরপরে আমাদের আরেকটি কথা, যেই কথাটি আমরা সমাজে শুনি,
একটি হাদিসের তারা অর্থ বলতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর কাছে পার পেয়ে যেতে চাই। তারা বলে যে আল্লাহর নবী তো বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যথেষ্ট হতে পারে যারে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এই যে দাবিটি, ইমানের দাবিটি তো দিয়ে ফেলেছি, অতএব এই দাবি যখন আমরা দিয়ে ফেলেছি জান্নাতে তো যাবই, আর কোথায় দরকার, আর কিছু লাগবে না। আরে নামাজ কি রোজা কি সেগুলোর প্রয়োজন হচ্ছে না। আমরা দাবিদার, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন এই ধরনের কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতে যাবে, তাহলে যথেষ্ট হতে পারে। অথচ সে একটি হাদিসকে শুধু খেয়াল করলো। পক্ষান্তরে এই মর্মে অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে সে মিলাতে চাচ্ছে না তার জীবনের সাথে, কর্মের সাথে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। হাদিসটি সঠিক, এখানে কোন নির্ভুল কথা যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে চলে গেল। হাদিস ঠিক আছে। পক্ষান্তরে এই মর্মে অনেক কথা আছে যেই কথাগুলি তার জানা উচিত। এই মর্মে আরও বেশ কিছু হাদিস আছে, আমরা কয়েকটি শুধু হাদিসের অংশ বিশেষ আমরা তেলাওয়াত করব, কারণ আমাদের যেহেতু সময় সংকট, এই ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি হাদিস স্মরণ করব, যথেষ্ট হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। বুখারী শরীফের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আগুনকে তার জন্য হারাম করে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্যের কথা বলছেন, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করলো। তাকে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দিয়েছেন, সে আল্লাহর সন্তুষ্ট চাচ্ছে বিধায়। অন্য জায়গাতে একই ধরনের কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করলো, মুস্তাইকিনান বিহা কলবুহু, তার আন্তরিক চিত্তে আন্তরিকভাবে সে কথা বলেছে, এই বাক্যকে বলেছে, আল্লাহর নবী তার সম্পর্কে বলেছেন যে বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। যে ব্যক্তি অন্তর থেকে বলেছে। অন্য জায়গায় তিনি বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষ্যর সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিল এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সে সাক্ষ্য দিল সে আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আল্লাহ তাআলার অর্ডারে তিনি পিতা ছাড়াই তিনি পৃথিবীতে এসেছেন, যে সাক্ষ্য দিল, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হক, জান্নাত এবং জাহান্নামকে সে সত্য মেনে নিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি এগুলো সাক্ষ্য দিয়েছে সঠিকভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভিত্তি কি? কোন ভিত্তিতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা মা কানা মিনাল আমাল, তার আমলের ভিত্তিতে, যে আমল করেছেন সাক্ষ্য দেওয়ার পর সে আমলের ভিত্তিতে তাকে তিনি জান্নাত দিবেন। এমনি নয়, শুধু সাক্ষ্য দেওয়ার ফলে নয়, সাক্ষ্য দেওয়ার পরে যার মাঝে কর্মগুলি আছে এই কর্মের ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এ ধরনের যদি আমরা এই অংশটুকু শুধু বলি, যে ব্যক্তি আল্লাহর কথা বলবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটি কি আসলে যথেষ্ট হতে পারে? কোশ্চেন কালেও নয়। কারণ কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদে তাদের কিছু ঘটনা বলেছেন, যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বেদিনদেরকে যাদের কোনো ধর্ম নাই অথবা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তারা গ্রহণ করে, তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, ওই মুশরিকদেরকে তুমি যদি জিজ্ঞেস করো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আকাশ এবং জমিন এগুলো সৃষ্টি করেছে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে তারা যদি এই কথা শুধু বলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কথা দিয়েই কি যথেষ্ট হবে? কোশ্চেন কলে নয়। এজন্য আসলে এ লা ইলাহা ইল্লাল্লাহ বলার যে শর্ত, এই শর্ত ওলামারা জিকির করেছেন। বিশেষ করে আবু ঈসা তিরমিজি শরীফের যিনি লেখক, তিনি বলেছেন যে হতে পারে যে কিছু কারণ আছে। প্রথম কারণ হলো এ ধরনের কথা ছিল ইমান আনার পরে যে কর্মগুলো যতদিন ফরজ হয়নি তখনকার অবস্থা এটি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে
আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নাই, এ ধরনের এই কথাটিকে গ্রহণ করে নেবে। যখনই এ ধরনের কথা গ্রহণ করেছে, সাথে সাথে তাদের মাঝে তাদের অবস্থা পরিবর্তন ঘটেছে। যাদের এ ধরনের হবে, তখনও কিন্তু নামাজ ফরজ হয়নি, তখনও রোজা ফরজ হয়নি, প্রথম অবস্থায় তাদের কথা হতে পারে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তখন তাদের অবস্থা সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরাতুস সাদের 4 এবং 5 নম্বর আয়াতে আলোচনা করেন। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। তারা বড় আশ্চর্য হলো যখন তাদের কাছে ভীতি প্রদর্শনকারী নবীরা আসলেন, তখন তারা বড় আশ্চর্য বোধ করে তারা বলল যে সাহিরুন কাযযাব, এ তো প্রথম জাদুগীর এবং মিথ্যুক। যে কথাগুলি বলছে আমাদের কাছে, এই কথাগুলি গ্রহণযোগ্য নয়। কেন? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে বড় আশ্চর্য ধরনের কথা যে তারা কি আমাদের যতগুলো ইলাহ, সব ইলাহগুলোকে এক ইলাহ বানিয়ে দিল, যে আল্লাহ ছাড়া আর কারো সত্যি কোনো উপাস্য নাই। তখন তারা ইন্না হাদা লা শাইউন উজাব, তারা বলতে লাগলো এটি বড় আশ্চর্যজনক ঘটনা, এটি কখনো হতে পারে না। কারণ তারা এই দাবিটুক পর্যন্ত দেয়নি, যারা দাবি দিয়েছে সবগুলিকে তারা পরিহার করেছে। সেটা হলে এটি হতে পারে প্রথম অবস্থার একটি ঘটনা, যখন তাদের প্রতি নামাজ রোজা হতে পারেনি। এছাড়াও হতে পারে যে আল্লাহ তাআলা আহলুত তাওহীদ, যারা আল্লাহকে একক বলে মেনে নিয়েছে মনে প্রাণে, আল্লাহ তাআলা তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। যদি তাদের আযাব থেকে থাকে তাদের কর্মের ফলে, তাহলে আযাব শেষ হওয়ার পরে কত বছর পরে সে জান্নাতে যাবে আল্লাহ বেশি ভালো জানেন, আল্লাহ বেশি ভালো জানেন। কারণ সে সত্যিকার হিসাবে সে গায়রুল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। স্বীকার করার পরে তার আমলি জিন্দেগিতে ত্রুটি ঘটেছিল, আমলি জিন্দেগিতে কখনো আমল করতে কখনো আমল করে না। তাহলে এর ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন আলা মা কানা মিনাল আমাল, তার আমলের ভিত্তিতে। আমল যার যতটুকু থাকবে এই পরিমাপে তাকে তিনি জান্নাত দিবেন। যদি আমল না থাকে তাহলে জাহান্নামী, আমল যদি না থাকে আল্লাহ তাআলা ভালো জানেন যে কয়শো কোটি বছর পর আবার তাকে উঠিয়ে নিয়ে আসবেন, যদি তার মাঝে বিন্দু থাকে, যদি আসলে সত্যিকারভাবে সে দাবি দেয়। আর সত্যিকারভাবে যদি দাবি না দেয় তাহলে তো তার পক্ষে আশা করা যাচ্ছে না, কারণ সে মুরতাদ হয়ে গেছে, দিন থেকে ফিরে গেছে। আজকে এক শ্রেণীর মুরতাদরা আমাদের সামনেই ঘোরাফেরা করছে, যারা ইসলামের কথা বলা হলে তাদের শরীরে আগুন জ্বলে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতে চাই যে নয়, সর্বক্ষেত্রে ইসলামকে আমরা মানতে পারি না। হতে পারে মসজিদ এবং মাদ্রাসায় হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে আমরা এই ইসলামকে আমরা মানতে পারি না। মুরতাদ দ্বারা যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য না দিবে, সে মুমিন হতে পারে না। তার মাঝে কিঞ্চিত হতে পারে যে সেই দাবিও কখনো করেছিল, যদি আবার সে ফিরে দিতে অবস্থা হলো মুরতাদের। আর যদি তার মাঝে এ ধরনের সংশোধনমূলক কিছু থেকে থাকে তাহলে সেটি ভিন্ন কথা, আল্লাহ ভালো জানেন। এরপরে বলা যাবে যে তারা আসলে জান্নাতের প্রথম যে শ্রেণীর, তারা কখনোই হবে না। অনুরূপভাবে তাদের আমলের ফলেই তারা জাহান্নামী হবে। সম্মানিত উপস্থিতি, আসলে ঈমান কাকে বলে? আসলে কি বলার নাম ঈমান যে মুখ দিয়ে আমি স্বীকার করে নিলাম? নাই, কেউ এ ধরনের কথা বলেনি যে স্বীকার করলে সে মুমিন হবে। যে ব্যক্তি বলে দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই স্বীকৃতি দিচ্ছি, ও কখনো কালিমাতুত তাওহীদ বলেও দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের দেশগঞ্জের যদি অবস্থাগুলো আমরা দেখি, তাহলে এক শ্রেণীর ভিক্ষুক, পেশায় তারা ভিক্ষুক, বিধর্মী, তারাও অনেক সময় ভিক্ষার এটি একটি বাণীও বলে ফেলেছে যে নয়, আমি ওই ধরনের বাড়িতে যে ভিক্ষা চাবো। তাহলে বাণীটি কি? বাণীটি একটি কথা, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি সে জান্নাতি হবে? কোশ্চেন কালো নয়। যদি তাই হয় তাহলে ওই মুমিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে তার মতোই, যে আমার আমলের আমি প্রয়োজন মনে করছি না। ওই বেদিন যে ভিক্ষুক, সে ভিক্ষা করতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী সে নিয়ে, একই ধরনের কথা তার সাথে মিলে যাচ্ছে, যে সেও কখনো আল্লাহ বিরোধী জিনিসকে অস্বীকার করেনি, সেও কর্ম দেখায়নি, একই ধরনের কথা। উল্টো দিকে ওই যে ভিক্ষার ঝুলি নিয়ে এসেছে বেদিন, সে কখনো দিনের বিরোধিতা করেনি, কিন্তু এক শ্রেণীর ইমানের দাবিদারেরা দিনেরও বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন মুনাফিকদের এটি আসলে অবস্থা। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 64 এবং 65 নম্বর আয়াতে ওই শ্রেণীর মুনাফিক মার্কা ইমানদারদের কথা বলেছেন। ইমানদার, তারা ইমানের দাবি দিয়েছে, কিন্তু তারা আসলে ভিতরে অন্য কিছু লুকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন।
তারা নিজেরা ভয় করত, মুনাফিকরা ভয় করত। ইমানের দাবি দিয়েছে ঠিক, কিন্তু তাদের ভিতরে উল্টো কিছু লুকানো। তারা ভয় করত যদি আল্লাহ তাআলা একটি সূরা দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের খবরগুলি তাদেরকে যদি জানিয়ে দেন যে ভিতরে কিন্তু তারা এই ধরনের লুকাচ্ছে, মুসলমানদের সামনে বসেছে তারা, কিন্তু আসলে তারা ইমানদার মসজিদে ঢুকেছে, আসলে এই জন্য নামাজের জন্য আল্লাহর উদ্দেশ্যে তারা বলেনি, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বাণী বলেছে কিন্তু আল্লাহর জন্য বলেনি। এগুলো যদি আল্লাহ তাআলা খবর দিয়ে দেন, এই কথাটি তারা ভয় করত। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে যে হে নবী, আপনি খবর দিয়ে দেন, তাদেরকে খবর দিয়ে দেন, কুলিস্তাহজিউ, তোমরা এ ধরনের এই ঠাট্টা বিদ্রুপ ইমানদারদের সাথে করতে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহদারুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি বের করে দিবেন যেগুলো তাদের অন্তরে আছে, যেই কথাগুলি আল্লাহ তাআলা বের করে দিবেন, তাই বেরও করে দিয়েছেন। অনেক সময় তারা এই ধরনের কথা বলেছে। এরপরে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তাদেরকে যখন মুমিনদের সাথে এই ধরনের ঈমানের কথাও বলছে, আবার হাসি মজাকও করছে ইমানদারকে নিয়ে, ওই যে ঠাট্টা বিদ্রুপ বিভিন্ন ধরনের কথা, চাচা বাবা বলার যে শ্রেণী, এই ধরনের নামাজিদের শ্রেণী, যে তোমার মতো নামাজি অনেক দেখেছি ইত্যাদি কথাগুলো, আর এই নামাজ পড়ে কি করে ফেলেছো ইত্যাদি কথাগুলো, এই জন্য হাসি মজাক করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আরে তোমরা হাসি মজাক করছো কি ব্যাপার? তারা বলছে নয়, এমনি একটু হাসি মজাক করছি আর কি, হাসি মজাক করছি। আজকের ওই শ্রেণীর ভাইদেরকে জিজ্ঞেস করুন, আরে নামাজ পড়ে আপনি এই ধরনের নামাজি কিনে টিটকারি করেন কেন? সে একই ধরনের কথা বলে, একটু হাসি মজাক করছি শুধু, অন্য কিছু তো করছি না। আর এসে নামাজ পড়ে আমি নামাজ পড়ি না, একটু হাসি মজাক তার সাথে একটু তাচ্ছিল্য করছি এবং তার সাথে খেলাধুলা করছি। আল্লাহ তাআলা বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলে দাও তাদেরকে যে আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, নিদর্শনকে নিয়ে, শরীয়তকে নিয়ে, রসুলকে নিয়ে তোমরা এই ধরনের হাসি মজাক করছো, হাসি মজাক করছো। লা তা'তাদিরু, আমরা হাসি মজাক করছি এই কথা বলে ওজর করতে চেয়েও না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে আবার তোমরা কুফরিতে ফিরে গেছো, কাফের হয়ে গেছো, বেদিন হয়ে গেছো। কারণ যে ব্যক্তি দিন নিয়ে হাসি মজাক করে, আজকে ওই শ্রেণীর ভাইদেরকে মিলিয়ে নেন যারা দিনদারকে দেখে হাসি মজাক করে দিনের কারণে। আমরা বলেছি কিন্তু দাড়ি দেখে হাসি মজাক করে, আপনার পাঞ্জাবি আপনি সুন্দরভাবে পরেছেন টাকনার উপরে, সেই দিকটি দিকে হাসি মজাক করে, আপনি নামাজ পড়েন নামাজ নিয়ে হাসি মজাক করে। তাদের ক্ষেত্রে স্পষ্ট কথা, তারা যদি দিন নিয়ে হাসি মজা করে তাহলে তাদের বিধান হলো তারা ঈমানের পরে আবার কুফরিতে ফিরে গেছে। তাদের মাঝে আসলে দিন নাই, যদিও দিনে কিঞ্চিত থাকতে পারে, কিন্তু সে যেহেতু দিন নিয়ে টিটকারি করে, হাসি মজাক করে, অতএব সে দিনদার নয়। তাহলে আমরা বলছিলাম আসল মুমিনকে, আসল মুমিন ঈমান যার নাম সেটি হলো কওলুন বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করা, বলা, ওয়া তাসদীকুন বিল জিনান, অন্তরে বিশ্বাস রাখা। আপনি যেটি মুখ দিয়ে কথা বলছেন এটি ভিতরে আছে, ভিতর থেকে বের হচ্ছে, মুখ দিয়ে শুধু নয়, এমনি বলছি ভাই, এই ধরনের নয়, অন্তর থেকে বলছে। ও আমালুন বিল জাওয়ারিহ, এবং কর্মে পরিণত করা। এই তিনটির নাম হলো ঈমান, একটির নাম নয়। কেউ যদি শুধু উচ্চারণ করে হবে না, যদি ভিতরে রেখে দেয় যে বিশ্বাস করেছি ভাই কিন্তু কাজ করব না, সেও ঈমানদার নয়, আসলে তার মাঝে ঈমান নাই। যদিও কিঞ্চিত থেকে থাকে তাহলে সে আসলে অনেক ক্ষেত্রে সে বেঈমান, ঈমানের কাজই সে করেনি, ঈমানের কাজ করেনি। আমরা একটু পরে আলোচনা করব যে ঈমানের সাথে যে কর্মের কত সম্পর্ক। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে, একটি আয়াত নয়, আমরা যদি আয়াত পড়তে শুরু করি, যেগুলো আয়াত আমরা সংগ্রহ করেছি, অনেক আয়াত কোরআন এবং হাদিস দিয়ে ভরপুর, যে ঈমানের পরে কাজ করতে হবে, কাজ করলেই তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদের সম্পর্কে তিনি ভালো কিছু বলেছেন। যারা ঈমানের পরে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কর্মে পরিণত করে, তাহলে মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস থাকা যে কথাটি আপনি বলছেন, এবং কাজ করে দেখানো, কাজ করে দেখানো। আসলে ঈমানদার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে আলোচনা করেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সন্দেহ পোষণ করে না। ঈমান দৃঢ়ভাবে ঈমান এনেছে, ঈমানের সাথে সে কাজ শুরু করে দিয়েছে, আর সন্দেহ কিছু নাই, সন্দেহ কিছু নাই। এবং আল্লাহর পথে জান মাল দিয়ে যারা যে যুদ্ধ করে, ঈমানের কাজ করে, তারাই হলো আসলে প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে সব সময় দাবির সাথে সাথে তার মাঝে কর্মে পরিণত হয়েছে। অন্য জায়গাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নেই বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন প্রকার ব্যক্তি যারা ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে,
তিন প্রকার ব্যক্তি। তার মাঝে প্রথম প্রকার ব্যক্তি মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সব কিছুর চেয়ে অধিক প্রিয়, সে ঈমানের আসলে স্বাদ পেয়েছে। যে আমি আমার কাজটি আমি সব সময় আমি যেটি ফলো করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে সর্বক্ষেত্রে, আমার জীবনের সর্বক্ষেত্রে, আমার আকৃতিতে আল্লাহ তাআলা যে আকৃতি আমাকে দিয়েছেন সে আকৃতিকে যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তার নবী যেভাবে কথা বলেছেন সে আকৃতি আমার ঠিক আছে, যে আমলের কথা তিনি বলেছেন সে আমল ঠিক আছে। এবং আরেকটি কারণ হলো যে সে কুফরিতে ফিরে যাওয়াটি তার কাছে এত জঘন্য, আগুনে ফেলে দেওয়াটি যত তার কাছে কঠিন, কুফরিতে ঈমানকে অস্বীকার করাটি তার কাছে এত বড় কঠিন যে ঈমানের কাজকে আমি ছাড়তে পারি না, ঈমানকে আমি অস্বীকার করতে পারি না। এই আসলে প্রকৃতপক্ষে ঈমানদার এবং ঈমানের আসল যে স্বাদ সে স্বাদ পেয়েছে। আজকে আমাদের মাঝে দেখা যায় যে আসলে ঈমানের কাজগুলো আমাদের মাঝে হয়ে উঠছে না, ঈমানের কাজগুলো হয়ে উঠছে না। বড় বড় যারা আলেম তাদের কাছেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখানে ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, তিনি সৌদি আরবের মুফতি, সকলের উপরে যার স্থান এই জগতে, তাকেও প্রশ্ন করা হয়েছে যে আসলে ঈমানের শর্ত কি। তিনি ঈমানের শর্তের কথা বলেছেন। বেশ কিছু শর্ত আছে। আমরা বলেছি যে ঈমান কাকে বলে, একদম মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস থাকা, কাজে পরিণত করা, তিনটি। এছাড়া কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি হয়ে যায় তাহলে সে ঈমানদার হতে পারবে। অথবা যেই কালিমা সে পাঠ করেছে সেই কালিমাটি তার লাভজনক, তার কোনো উপকারে আসতে পারে, যে কালিমা সে পাঠ করেছে। এই সম্পর্কে যে বেশ কিছু যে শর্ত আছে তার মাঝে 7টি শর্ত উল্লেখ করা যেতে পারে। প্রথম শর্ত হলো যে এই কালিমার অর্থ জানা। আমরা অর্থ জেনেছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই এবং সত্যিকার কোনো উপাস্য নাই। যখনই আপনি স্বীকৃতি দিয়েছেন তখনই আপনি কাজে পরিণত করে দেখেছেন। এরপরে দ্বিতীয় থাকবে আপনি অন্তর দিয়ে এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখা যে নয়, আল্লাহ ছাড়া যে আসলে সত্যিকার উপাস্য নাই, আমি উপাসনার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করতে চাচ্ছি না। অনুরূপভাবে সে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সে এই কথার উপরে তার মস্তকে অবনত করবে যে নয়, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই, এবং তার আনুগত্যের ক্ষেত্রে সে পরিপূর্ণভাবে আনুগত্য করবে। অনুরূপভাবে এই কালিমাটি বললে যে কর্মগুলি করতে হয় সে কর্মগুলিকে সে করবে। এই হলো আসলে, এইগুলো হলো শর্ত। এগুলো যদি তার মাঝে না থেকে থাকে তাহলে বলা যাবে যে আসলে কালেমার যে ভালোবাসা তার মাঝে নাই। কালেমার দাবি, ঈমান হলে ঈমানের দাবি আছে, ঈমানের দাবি তার মাঝে নাই, তাহলে আমরা তাকে কখনো প্রকৃতপক্ষে মুমিন বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ খুললে আমরা দেখতে পাই বিভিন্ন সূরাতে মুমিনের তিনি গুণ বর্ণনা করেছেন যে আসলে প্রকৃত মুমিন কারা। কখনো তিনি বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যখন তাদের কাছে আল্লাহর কথা উচ্চারিত হয়, আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। আসলে ঈমান যার নাম সেটি কখনো বাড়ে, আনুগত্যের মাঝে ঈমান বাড়ে এবং অন্যায়ের মাঝে, গুনার মাঝে, গুনাহ করার মাধ্যমে ঈমান কখনো লোপ পায়, কমে যায়। এটি হলো আসলে বিশ্বাস যে ঈমান কখনো বাড়ে এবং কমে। আল্লাহ তাআলা মুমিনের গুণ অনেক জায়গায় তিনি বর্ণনা করছেন। একটি সূরা দিয়েছেন যে সূরার নাম হলো মুমিনুন। এখানে প্রথম দিকে অনেকগুলো গুণ, 10টি গুণ তিনি আলোচনা করেছেন, 10টি গুণ। এর মাঝে তিনি বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো মুক্তি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেছে মুমিনরা। কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে নামাজে তারা বিনয়ীভাবে নামাজ পড়ে। শুধু নামাজ পড়া নয়, সুন্দরভাবে নামাজ পড়া, যে নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, খারাপ কথা থেকে বেঁচে চলে, এরপরে যাকাত আদা করে, তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে এবং তারা আমানতদারিতা রক্ষা করে। এগুলো সবগুলো মুমিনের গুণ। কখনো বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যতগুলো নামাজ আছে 5 ওয়াক্ত নামাজকে তারা হেফাজত করে, তারা নামাজীদের সাথে নামাজ পড়ে, নামাজীদের সাথে নামাজ পড়ে। কখনো মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদাই নামাজ পড়ার সংকল্প করে, না সব সময় নামাজ পড়ে, কখনো নামাজ পড়ে এই ধরনের নয়। এক শ্রেণীর ভাইরা নাই যারা বাৎসরিক নামাজি শুধু, হ্যাঁ
তারা সব সময় নামাজ পড়ে না, বাৎসরিক নামাজি, কখনো তারা সাপ্তাহিক নামাজি। আসলে এই নামাজগুলোকে তারা হেফাজত করেনি। মুমিনের গুণ তার মাঝে বিদ্যমান নয়। মুমিনের গুণ হলো সব সময় তারা নামাজ পড়বে, নামাজ সব সময় তারা পড়বে, তারা সব সময় ভালো কাজ করবে, আল্লাহর আযাব থেকে তারা ভয় করবে। এটি মুমিনের একটি গুণ, যে আল্লাহর আযাব যে আছে, সে আযাব আমার প্রতি আসতে পারে, আমি যদি অন্যায় করি তাহলে আল্লাহর আযাব থেকে সে ভয় করবে, তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে। সম্মানিত দিনী ভাই, এ ধরনের অসংখ্য মুমিনের গুণ আছে, মুমিনের গুণ আছে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমাদের বিষয় হলো আমলহীন ঈমান। আমরা বেশ কয়েকটি দিক আলোচনা করব, যেগুলো স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ তাআলা ঈমানের প্রশ্নের সাথে সাথে আমলের প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কার সাথে ওয়াদা করবেন? তার মুমিন বান্দার সাথে। কোন প্রকার? শুধু দাবি, যারা দাবি দিয়েছেন, এই দাবি যথেষ্ট মনে করেছেন, এই প্রকার মুমিনের সাথে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেননি যে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো তাহলে জান্নাতে সে চলে গেল, খালাস হয়ে গেল তার জন্য, আর কিছু নয়। যেমন ভাবে আমরা জোরপূর্বক দাবি দেই, আরে আমি মুসলিম, যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত না দেয়, জান্নাত দিবে কাকে? বড় তার দলিল, বড় দলিল। আরো সে দলিল দেয় যে আল্লাহ তাআলা তিনি গফুরুর রহিম, তিনি মাফ করে দিতে পারেন, সব মাফ করে দিবেন। আরে নামাজ পড়ি না কি হবে? মাফ করে দিবেন। রোজা রাখি না কি হবে? মাফ করে দিবেন। যাকাত দিচ্ছি না কি হবে? মাফ করে দিবেন। তিনি গফুরুর রহিম। উল্টো দিকে কথা দেখে না তিনি, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ আযাব দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর, তিনি বড় কঠোর। এই ক্ষেত্রে তার দয়া হবে না তার বান্দার প্রতি। যারা অন্যায়কারী, যারা ঈমান গ্রহণ করেনি, অথবা ঈমান গ্রহণ করে আবার তারা মুরতাদ হয়ে গেছে, ফিরে গেছে, অথবা ঈমানের পরে তারা কর্ম করেনি, তাদের ক্ষেত্রে তার দয়ার ফলে তাদেরকে সব ক্ষমা করে দিবেন। এই সব ক্ষমা কখনো হতে পারে না, সব ক্ষমা হতে পারে না। হ্যাঁ, হতে পারে আল্লাহ তাআলা ভালোর বদলাতে খারাপগুলোকে মুছে দিতে পারেন। আমরা আয়াত জানি, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যদি আপনার মাঝে কিছু ত্রুটি থেকে থাকে, আপনি ভালো কাজ করছেন, ভালো কাজের ফলে অন্যায়গুলো মুছে যায়, কিন্তু আপনি ভালো কাজই করছেন না, আর আপনি দাবিদার হলো যে সব আল্লাহ তাআলা মুছে দিবেন। এই ধরনের অবস্থা আমরা জানি না। সম্মানিত দিনী ভাই, তাহলে প্রথম আমরা কথা বলছি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন কার সাথে? এ ধরনের ওয়াদা সম্পর্কে অনেক আয়াত আছে, আমরা কয়েকটি শুধু পড়বো। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই ধরনের মুমিনের, ঈমানদারের সাথে যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, উত্তম কাজ করেছে, লাহুম মাগফিরাহ, তাদেরকে তিনি ক্ষমা করবেন। যারা কাজ করে তাদেরকে তিনি ক্ষমা করবেন। ওয়া আজরুন আযীম, এবং তাদেরকে মহান প্রতিদান দান করবেন যারা কাজ করে ঈমানের পরে। আসলে যখনই আল্লাহ তাআলা ওয়া আমিলুস সালিহাত বলেছেন, উত্তম কাজ, উত্তম কাজের মাঝে সিরিয়াল আছে, কিন্তু স্টেপ আছে। প্রথম স্টেপ হলো যেগুলো ফরজ আদা করবে, ফরজ আদা করবে, এরপরে সিরিয়াল মাফিক কথা বলতে হবে। কিন্তু যখনই আল্লাহ তাআলা উত্তম বলেছেন, উত্তম হলো প্রথম হলো ফরজগুলো আদা করেছে, তারা ফরজগুলো আদা করেছে। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। একই ধরনের সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমানের পরে উত্তম কাজ করে তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন, বড় পুরস্কার তাদেরকে দান করবেন। সম্মানিত দিনী ভাই, এ ধরনের যদি আমরা কথা বলি, তাহলে মহান রব্বুল আলামিন আসলে মুমিনদেরকে যে কর্মগুলো, ছোট ছোট কর্মগুলো, এগুলোতে তিনি কখনো কষ্ট দিতে চাননি। অনেকে এক্সেলেন্ট ভাইরা বুঝে যে 5 ওয়াক্ত নামাজ, এগুলো তো আল্লাহ আমাকে কষ্ট দিতে চেয়েছেন, হজ আমাকে করতে বলেছেন, কষ্ট দিতে চেয়েছেন, রোজা রেখেছি আসলে কষ্ট দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে তিনি এগুলোকে অস্বীকার করছেন যে নয়, আরে আমি রোজা ফরজ করেছি, রোজার সাথে সাথে তিনি কথা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এই রোজা রাখার মাধ্যমে তোমাদের সহজ করে কিছু তিনি করতে চেয়েছেন, কঠিন করেননি। অনুরূপভাবে ঈমানদারদেরকে তিনি লক্ষ্য করে বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যে আমি তো কোনো আত্মাকে তার সাধ্যাতীত আমি কখনো কষ্ট দিতে চাই না, কষ্ট কখনো আমি দিতে চাই না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার কাছে যে কিতাব আছে সেই কিতাব সত্য কথা বলে। ওয়াহুম লা ইউজলামুন, সবকিছু লেখা থাকবে, কথা বলবে, এবং কারোর প্রতি অন্যায় অবিচার করা হবে না। যে যে হকদার আমলের ফলে তার হক দেওয়া হবে। অন্য জায়গায় তিনি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যারা ঈমান এনে সৎ কাজ করে আল্লাহ তাআলা তাদের প্রতি তিনি কখনোই তিনি জোর করে কিছু চাপিয়ে দেননি, সাধ্যাতীত কিছু তিনি তাদের উপর চাপিয়ে দেননি। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে এগুলো চাপানোর যে একটি কারণ, এগুলো সেটির মাঝে তিনি বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এর বিনিময় দান করবেন যার ফলে তারা জান্নাতবাসী হবে। হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরস্থায়ী চিরকালের জন্য থাকতে থাকবে। এই আমলকে আমাদের প্রতি আবশ্যক করার কারণ আছে, কিন্তু এই আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা তার বান্দাকে তিনি তার অবস্থান নির্ণয় করবেন। যে আমল যখন তার পরিপূর্ণ থাকবে, আল্লাহর দয়া হবে, আল্লাহর দয়াতে তিনি তার বান্দাকে তিনি, তাহলে আমল ঠিক থাকতে হবে,
আমল যদি না হয়, আল্লাহ তাআলা অনেক সময় বলছেন যে যারা আমল করে তাদের আমলকে তিনি কখনোই বিনষ্ট করেন না। যারা আমল করে ঈমান আনার পরে তিনি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যে যারা ঈমানের পরে আমল করে, তাহলে আমল সবসময় ঠিক আছে। আমল যারা করে তার আমলগুলোকে তিনি বলছেন যে আমি কখনোই নষ্ট করে দেই না, বরং তাদেরকে উত্তম প্রতিদান দিই। সূরাতুত তিনে একই ধরনের কথা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে একবারে নিম্নে তাদেরকে আবার নিয়ে যান সকলকে নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা উত্তম কাজ করেছে। সূরাতুল আসরে একই ধরনের কথা বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন যে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং উত্তম কাজ করেছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন তাদেরকে তিনি প্রতিবদলা দেন। প্রতিবদলা, আমরা বদলা বুঝি যে আপনি কাজ করেছেন, ওখানে আপনার 50 টাকা আগেই হয়ে গেছে, আজকে 50 টাকা আপনাকে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন যারা কর্ম করবেন তাদের কর্মের প্রতিদান দিবেন। কখনো কর্মের তো প্রতিদান দিবেন, তার মুমিন বান্দাকে কর্মের যে হকদার, সে হকদারের চেয়ে অধিক তাদেরকে দান করবেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যে যারা ঈমানের পরে উত্তম কাজ করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বদলা দান করবেন, এবং তিনি কারোর প্রতি জুলুম করেন না, অন্যায় করবেন না, প্রতিদান তাদেরকে দিবেন। কাজ করেছে, কাজের বিনিময় তাদেরকে দেওয়া হবে না, এটি কখনোই হতে পারে না। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন সূরাতুন নিসার 173 নম্বর আয়াতে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যারা ঈমানের পরে কাজ করবে তাদেরকে তিনি প্রতি বদলা তো দিবেন, পরিপূর্ণ বদলা দিবেন, এরপরে ওয়ায়াজিদুহুম, আরো অতিরিক্ত তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। কাজ করেছে তারা, কিন্তু ঈমানের সাথে সাথে কাজ ঠিক থাকবে। সবগুলোই কিন্তু কাজের আয়াত, মানে ঈমানের পরে দাবিদার, শুধু দাবিদার নয়, কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানের পরে কাজ করে তাদের কোনো ভয় নাই, চিন্তার কিছু নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ, এখানে কিছু উত্তম কাজের কিছু বর্ণনাও আল্লাহ তাআলা দিচ্ছেন। যারা ঈমানের পরে উত্তম কাজ করে, উত্তম কাজের প্রথম স্টেপ হলো ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, যাকাত আদা করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য প্রতিবদলা আছে, এবং ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের চিন্তার কোনো কিছু নেই। কারণ সে মহান রব্বুল আলামিন যেহেতু সে ঈমানের পরে উত্তম কাজ করে, তাদের কোনো চিন্তা নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য ক্ষেত্রে বলেন, ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা, যারা উত্তম কাজ করে, মহান রব্বুল আলামিন তাদের কাছে, সে মুমিন অবস্থায় যদি উত্তম কাজ করে, তাহলে ফালা ইয়াখাফু যুলমা, তার যে ক্ষতি হবে, তার প্রতি অবিচার করা হবে, এগুলোর তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলার সে নির্ভয়ে, এখানে যেহেতু সে কাজ করেছে, মহান রব্বুল আলামিন তাকে তিনি এই ভয় মুক্ত করবেন। অন্য ক্ষেত্রে বলেন যে আসলে যারা মুমিন, ঈমানের পরে কাজ করেছে, তাদেরকে তিনি সুন্দর জীবন দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা নারী পুরুষ যারা ভালো কাজ করে, যারা উত্তম কাজগুলি করে, আল্লাহ তাআলা মুমিন অবস্থায় যারা উত্তম কাজ করে, ঈমানের পরে যারা উত্তম কাজ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে তাদেরকে সুন্দর জীবন তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। সুন্দর জীবন দিবেন, তারা তাদের জীবন পেয়ে সন্তুষ্ট থাকবে। আজকে যারা ঈমানের মানে শক্তি যার যত বেশি এ দুনিয়াতে, এখানে এবং পরকালে, সে তত টেনশন মুক্ত, তার টেনশন নাই। তার অল্প বেতন আছে, আলহামদুলিল্লাহ, এই বেতনে আমি চলতে পারছি, কারণ ঈমান, আল্লাহর প্রতি ঈমান আছে যে আল্লাহ তাআলা তাকে চালিয়ে নেবেন। ঈমান, সে তার কোনো ভয় নাই। অন্য জায়গায় বলছেন যে যারা ঈমানের পর উত্তম কাজ করে, সৃষ্টি তো আল্লাহর অনেক সৃষ্টি, মানুষ সৃষ্টি, এ ধরনের অনেক পশু পাখি, সব সৃষ্টি, কিন্তু সবচেয়ে উত্তম সৃষ্টি যারা উত্তম, আল্লাহ তাআলা উত্তমের ক্ষেত্রে বলছেন সূরাতুল বাইয়ানাতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং উত্তম কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির সর্ব উত্তম হলো তারাই, কারণ ঈমানের পরে তারা কাজ করেছে। তাহলে কাজ যারা করে তারা উত্তম। পক্ষান্তরে উল্টো দিকে আবার উল্টো, যদি কাজ না করে, ঈমানকে অস্বীকার করে, অথবা ঈমানের পরে ঈমানকে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাইয়ানার 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব
ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে আহলু কিতাব থেকে, ইয়াহুদ নাসারা অথবা মুশরিকরা যারা অস্বীকার করেছে, তারা অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে, কারণ তারা কাজ করেনি, জ্বলতে থাকবে। আর উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ যেটি সৃষ্টি সেটি হলো তারা, যারা আসলে কাজ করেনি, ইমানের দাবি দেয়নি, ইমানের দাবি দিয়েছে, কর্ম তারা করেনি। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জীব। যত জীব আছে সবচেয়ে নিকৃষ্ট, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, অন্যান্য পশু পাখি সবচেয়ে নিকৃষ্ট। অনেক সময় এই ইমানের পরে, শুধু ইমানের পরে নয়, ইমানের পরে যারা কাজ করে তারা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ সকলকে ভালোবাসেন না, শুধু ইমানদার, ইমান আনলেই যথেষ্ট। আপনার এই কথাটি এই সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ভালোবাসা শুরু করে দিলেন, তার ভালোবাসা পেয়ে যাবেন তিনি। এ ধরনের আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের 96 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং ঈমানের পরে তারা উত্তম কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, দয়াময় আল্লাহ তাদের সাথে তিনি ভালোবাসার সম্পর্ক স্থাপন করবেন। আল্লাহু আকবার। ঈমানের পরে উত্তম কাজের ফলে, আপনার উত্তম কাজের ফলে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তিনি ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন, তিনি ডাক দিয়ে কথা বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল, যে আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেন যে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই ব্যক্তিকে, মানে কর্ম করলে ভালোবাসবে, না হলে এমনি কিন্তু ভালোবাসা হবে না। কর্ম যে করে, ভালোবাসা যার সাথে আল্লাহর হয়, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে প্রথম ডাক দিয়ে বলেন যে আমি তাকে ভালোবাসি, তার কর্মের ফলে তাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম তিনিও ভালোবাসবেন এবং আকাশবাসী সকলের কাছে তাই তিনি এই ধরনের ঘোষণা দিয়ে দিবেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো শুরু। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে ঈমানের পরে কর্মের ফলে। শুধু কর্মহীন ঈমানদারকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তারা আল্লাহর ভালোবাসা পাবে, কোশ্চিন কালোটি হতে পারে না, নয়, এ ধরনের শর্ত বাধা আছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর কাছে যে তার স্থান, সেটি সবচেয়ে উত্তম স্থান হবে তার যারা ঈমানের পরে কর্ম করেছে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুর রাদের 29 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং উত্তম কাজ করেছে, তুবা লাহুম, তাদের জন্য হলো সুসংবাদ, তাদের জন্য হলো সুসংবাদ, ওয়া হুসনা মাআব, এবং তাদের যে পরিণতি, তাদেরকে যে স্থান দেওয়া হবে সে হলো উত্তম স্থান তাদেরকে দান করা হবে। আল্লাহু আকবার। ঈমানের পরে কাজের, তাহলে আমরা অনেকগুলো আয়াত পাচ্ছি, শুধু একটি নয়। কোরআন যদি আমরা খুলে দেখি, যখনই ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন, ঈমানের সাথে সে কর্মের কথা বলেছেন। আর শুধু দাবির কথা নয়। এক শ্রেণীর ভাইরা যারা কথা বলেন যে আরে দাবিতে সব কিছু হয়ে যাবে, তাদের ভাবা উচিত ছিল যে আল্লাহ তাআলা ঈমানের সাথে সাথে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখনই ঈমানের কথা বলেছেন সাথে সাথে ওয়া আমিলুস সালিহাতের কথা বলেছেন। সূরাগুলো আপনি খুলে দেখেন, যথেষ্ট হতে পারে আপনার তাআলা। অনুরূপভাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। ঈমানের পরে যারা কর্ম করবে, এ ধরনের আয়াত অসংখ্য আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানের পরে কর্ম করলেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান এনেছে, ঈমানের পরে উত্তম কাজ করে, আল্লাহু আকবার, উত্তম কাজ করে, যারা কাজ করে তাদের কথা বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতবাসী এবং তারা সেখানে স্থায়ীভাবে চিরকালের জন্য থাকতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের অধিবাসী কারা? যারা ভালো কাজ করে। আল্লাহ তাআলা সূরাত নিসার 57 নম্বর আয়াতে একই ধরনের কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সবগুলোর সাথে স্থায়ীভাবে জান্নাত তাদের জন্য যারা ঈমানের পরে উত্তম কাজ করে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত আছে সেখানে তারা অনন্তকালের জন্য থাকতে থাকবেন। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য পুত পবিত্র তাদের জোড়াও আল্লাহ তাআলা দিয়ে দিবেন, স্ত্রী দান করবেন এবং তাদেরকে এ ধরনের চিরসিদ্ধ, মানে খুব সুন্দর ছায়াময় জায়গায় তাদেরকে স্থান দেবেন। আল্লাহু আকবার। এ ধরনের যদি আয়াত আমরা খুলে দেখি, তাহলে সূরাতুত তালাকে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেছেন, সূরাতুল বুরুজেও এই ধরনের কি ধরনের কথা বলেছেন। অনুরূপভাবে সূরাতুল ইউনুসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল আনকাবুতের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন একই ধরনের কথা, যে তাদেরকে আমলের ফলে, ঈমানের পরে আমলের ফলে তাদেরকে জান্নাত দিবেন। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাহ গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
নি'মা আজরুল আমিলিন। মহান রব্বুল আলামিন এখানে বলছেন যে যারা ঈমানের পরে কাজ করবে আল্লাহ তাদেরকে সুন্দর এ ধরনের প্রাসাদ দান করবেন, যে প্রাসাদের নিচ দিয়ে এ ধরনের নহর প্রবাহিত থাকবে, এবং তাদেরকে কর্মকারী যারা কর্ম করেছে তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত দিনী ভাই, এরপরে জান্নাতীদের যদি আমরা কথা বলি, জান্নাতে কিছু উঁচু স্থান আছে, যে উঁচু স্থান তাদের হবে যারা ঈমানের পরে কাজ করেছে। আল্লাহ তাআলা সূরাত তাহার ৭৫ নম্বর আয়াতে তিনি বলছেন, যে ব্যক্তি ওয়ামাইয়াতিহি মুমিনা, যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমানের পরে সে কাজ করবে, কদ আমিলাস সালিহাত, উত্তম কাজ করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য সর্ব উচ্চ স্থান হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কখনো ওয়াদার কথা বলেছেন, কখনো সুসংবাদের কথা বলেছেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ কথাটি আমরা ভালো করে জানি যে আল্লাহ তাআলা যখন সুসংবাদের কথা বলেন তখন তাদের সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের সুসংবাদ। এ ধরনের আয়াতের সংখ্যাও অনেক, যা আল্লাহ তাআলা মুমিনদেরকে যারা ঈমানের পরে কাজ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ওই মুমিনদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও যারা ঈমানের দাবির পরে উত্তম কাজ করে, যে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তাদের জন্য বিভিন্ন রিজিকের ব্যবস্থা করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে তিনি বলছেন, যালিকাল্লাযী ইউবাশশিরুহুল্লাহু ইবাদাহুল্লাযী আমানু ওয়া আমিলুস সালিহাত, একই ধরনের কথা যে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যারা ঈমানের পরে কাজ করে। সর্বশেষ এই বিষয়ে আমরা বলতে চাচ্ছি সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সবচেয়ে উঁচু জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটি হবে সেটি তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যারা ঈমানের দাবির পরে উত্তম কাজ যারা করে। তাহলে আমরা অসংখ্য, শুধু একটি নয়, অসংখ্য আয়াত আমরা খুঁজে পাবো যেগুলো আল্লাহ তাআলা ঈমানের দাবির সাথে সাথে, শুধু দাবির কথা বলেননি, ঈমানের দাবির সাথে সাথে কর্মকে তিনি জুড়িয়ে দিয়েছেন। কাজ করতে হবে, কাজ ছাড়া কখনো হতে পারে না। একটি যদি ঈমানদার কথা বলা হয় তাহলে তার মাঝে ঈমানের রূপ থাকবে, ঈমান সম্পর্কে সে জানবে, ঈমানের সর্বদিক তার মাঝে থাকবে, ঈমানের কর্ম তার মাঝে পাওয়া যাবে। যেমনভাবে একজন স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ার যদি বলা হয়, আগে তার মাঝে শিক্ষা থাকবে, এরপর তার মাঝে কর্ম থাকবে, তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলা যেতে পারে, ডাকা যেতে পারে তাকে ইঞ্জিনিয়ার বলে। না হলে তো ওই ধরনেরই হবে যে শুধু তার নামে তাকে বলা হয়, আর নাম সম্পর্কে যখনই তাকে বলা হবে বলছে আলাদরি, আমার মাঝে কিছু নাই, আমি কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা করতে চাচ্ছি না, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আসলে ঈমান সম্পর্কে, ঈমানের শুধুই দাবির সাথে সাথে যে তার জান্নাত হবে এ ধরনের কখনো আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানের যে রূপগুলি আছে সে রূপগুলিকে পরিপূর্ণ করতে হবে, ঈমানদার হতে হবে, পরিপূর্ণ ঈমান আমরা যে দাবি দিয়েছি, দাবির সাথে সাথে আমাদের কর্ম থাকবে। আমরা শেষ করব যে আল্লাহ তাআলা ওই পাপীদের কথা বলছেন যারা কাল কিয়ামতের দিন, দুই ধরনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক ধরনের কথা যারা মৃত্যু মুখে পতিত হবে, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আর কয়েকটি শুধু অংশ বলে আমরা শেষ করছি। যারা মৃত্যু মুখে পতিত হবেন, এখন মারা যাবেন, এই মারা যাওয়ার অবস্থায় তারা আল্লাহর কাছে যেই জিনিসটির আবদার করবেন, সেই জিনিসটি কোনটি? তার সুন্দর স্ত্রী? না। তার ঘর বাড়ি? না। তার ঘর বাড়ি এগুলো তার আল্লাহর কাছে এই ধরনের তার আবদার থাকবে না, কিন্তু যেই অংশটির আবদার থাকবে সেই অংশটি হলো উত্তম কাজ, সেই অংশটি হলো উত্তম কাজ, কারণ উত্তম কাজ করে যায়নি। আর মরার পরে যে অংশটি তার প্রয়োজন হবে সেটি হলো উত্তম কাজ তার দরকার হবে। আল্লাহ তাআলা তার কথা বলছেন সূরাতুল মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াতে তিনি বলছেন, হাত্তা ইযা জাআহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু আসবে, সে মৃত্যু মুখে এখন পতিত হবে, সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে, আল্লাহু আকবার, ক্বালা রাব্বিরজিউন, যে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও। মানে সে মারা যাবে এই অবস্থায়, তখন যেহেতু সে মারা যাওয়ার অবস্থা সে স্পষ্টভাবে বুঝতে পারে, এবং সে এই সময় আল্লাহর কাছে কিছু আবদার জানাই, আবদার মাঝে যে আবদারটি জানাই সেটি হলো উত্তম কাজ, সেটি হলো উত্তম কাজ। সে বলবে, আল্লাহ রব্বিরজিউন, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহা, হতে পারে আমি ভালো কাজ করে আসবো, উত্তম কাজগুলি আমি করে আসবো। আমি তো উত্তম কাজ করিনি, হয়তো বা দাবি দিয়েছি কিন্তু কাজ করিনি। এই কাজের আবেদন আল্লাহর কাছে জানাবে। এখন মৃত্যু মুখে, এখন মারা যাবে, এই অবস্থায় আল্লাহর কাছে বলবে যে উত্তম কাজ আমাকে করতে দাও, আমি তো আসলে কাজ করিনি। তাহলে ঈমানের যে রূপ সে স্পষ্ট, যে ঈমানের দাবিতেই সে কখনো জান্নাতি হতে পারে না। আল্লাহর কাছে সে স্পষ্ট, যখন মৃত্যু মুখে পতিত হবে তার স্থান সম্পর্কে তাকে দেখিয়ে দেওয়া হবে যে স্থান তার জাহান্নাম, স্থান সম্পর্কে সে বুঝতে পারবে। আল্লাহর কাছে এই ধরনের কাকুতি বিনতি করতে থাকবে, রব্বিরজিউন,
আল্লাহ তুমি ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহা, হতে পারে আল্লাহ তুমি ফিরিয়ে দাও আমাকে, আর কিছুদিন আমাকে সময় দাও, এই সময়ের মাঝে আমি উত্তম উত্তম কাজগুলো করে আসবো। ফিমা তারাক, যেই কাজগুলি আমি ছেড়ে দিয়েছি, করতে পারিনি, করে আসিনি। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কোশ্চিন কালে নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি তো এমন একটি বাক্য যেটি বলা হয়ে গেছে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যখন তার আজাল চলে আসেছে, আজালের পরে আর তার দ্বিতীয় আজাল আবার নতুন করে তার বাড়িয়ে দেওয়া হবে, এই ধরনেরটি হবে না। সে তাহলে উত্তম কথা, উত্তম কাজ করতে চাবে। আল্লাহ তাআলা অনুরূপভাবে পরকালের কথা বলছেন, একই ধরনের কথা হবে। পরকালে যখন তারা দেখবে, শুনবে, যে এখন স্পষ্ট, এখন তো তারা এক সময় দেখেছেই, কাল কিয়ামতের দিন আরো স্পষ্ট হবে। আল্লাহ তাআলা সূরাতুস সিজদাতে তিনি আলোচনা করছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে যখন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, তুমি তাদের অবস্থা যদি দেখতে, যে ওই পাপীরা যারা তার নিজের প্রতি অত্যাচার করেছে, তাদের অবস্থা তুমি যদি দেখতে, যে তারা নত মস্তিষ্কে আল্লাহর কাছে নত হয়ে কথা বলবে, আল্লাহর দিকে মানে উপরে সে মুখ করতে পারবে না, কারণ সেদিন সে দোষী অবস্থায়, দোষী হলে সে নত হয়ে থাকে। এই নত অবস্থায় আল্লাহর কাছে সে বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমরা তো দেখলাম আল্লাহ এবং আমরা শুনেছি, সব কিছু আমাদের কাছে স্পষ্ট, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদেরকে ফিরিয়ে দাও, না'মাল সালিহা, ওই যে একই ধরনের কথা, যেই কাজটি সে উত্তম কাজগুলো করেনি, সে আল্লাহকে আবার আক্ষেপ করে বলবে যে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি ওই উত্তম কাজগুলি করে আসি। ইন্না মুকিনুন, এখন আমি দৃঢ় বিশ্বাসী যে এখন আমার জন্য আর কোনো পথ খোলা নাই, এখন আযাবই আমার জন্য, কারণ ঈমানের দাবির পরে উত্তম কাজ তো আমি করিনি, আমার মাঝে কাজ ছিল না। আল্লাহ তাআলা বলবেন যে আসলে আল্লাহ তাআলা এটি ফিরিয়ে দেওয়া, এটি তার এইভাবে তার এই ধরনের তার নীতি নয়। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ চাইতেন তাহলে জোর করে তাদেরকে হেদায়েত দিয়ে দিতেন, কিন্তু হেদায়েত দেননি। পক্ষান্তরে জিন এবং ইনসান থেকে আল্লাহ তাআলা তিনি এই জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তারা বুঝেও বুঝবে না, শুনেও শুনবে না। ঈমানের কথা ভালো করে সে জানে যে ঈমান হলো তার নাম, যে শুধু দাবির কথা নয়, আমাকে কাজ করতে হবে, কিন্তু কাজ সে করছে না। আল্লাহ তাআলা বলছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, কাল কিয়ামতের ঘটনা, তারা যখন উত্তম কাজ করতে যাবে, উত্তম কাজের এই অবস্থা আল্লাহ বলবেন যে আজকে তোমাদেরকে আমি ভুলে গেলাম, কারণ তুমি আমাকে ভুলে গিয়েছিলে, যেমন ভাবে আমাকে ভুলেছিলে, বরং ওয়াযুকু আযাবাল খুলদ, স্থায়ীভাবে তোমরা আযাব চাকতে থাকো, তোমরা আযাব আস্বাদন করতে থাকো। কেন? বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের যে ফল, এই কর্মের ফলস্বরূপ তোমরা আযাব চাকতে থাকো, কারণ তোমরা এমন কর্ম করেছো যে কর্মগুলো উত্তম কর্ম নয়, খারাপ কর্ম করে এসেছো, দিন বিরোধী কর্ম করে এসেছো, ঈমান বিরোধী কর্ম করে এসেছো, অতএব তোমরা আজকে আযাব আস্বাদন করো। মহান রব্বুল আলামিন এই আয়াতের আমরা শেষ করে দিয়েছি। আমাদের শেষ অংশে আমরা আরেকটি সূরাতুস সাজদার শেষ অংশে এইভাবে বলছেন আল্লাহ তাআলা, যে আসলে মুমিন যারা কাজ করে এবং কাজ করে না, তারা কখনোই এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন, যে যারা মুমিন আর যারা ফাসিক, গুনাহগার, যারা পাপী, তারা কখনো সমান হতে পারে না। যারা ঈমানের পরে উত্তম কাজ করে, আল্লাহ তাদের জন্য এ ধরনের সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা পাপী, যারা মুজরিম, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা পাপাচারী করেছে তাদের জন্য আল্লাহ তাআলা স্থান তিনি নির্ধারণ করেছেন জাহান্নাম, নার, আগুন তিনি নির্ধারণ করেছেন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখন তারা কর্মের ফলে যখন জাহান্নামী হবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবে, বের হতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরিয়ে দেবেন, যে নয় তারা আযাবে তারা নিমজ্জিত হোক এবং তারা আযাব আরো ভালো করে চাকুক। ওয়াইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যে তোমরা আযাব চাকতে থাকো, কারণ যে আযাবকে তোমরা অস্বীকার করেছিলে, কর্ম তোমরা করনি, আযাব চাকতে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ আয়াত পড়তে চাচ্ছি। আমরা যারা আল্লাহর দিদার লাভ করতে চাই, যারা আমরা আল্লাহর কাছে যেতে চাই, যারা আমরা মৃত্যুবরণ করতে চাই, তাদের করণীয় সেটি হলো ঈমানের দাবির সাথে সাথে কাজ করা। মহান রব্বুল আলামিন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যারা আল্লাহর লিকা চাই,
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, যারা মৃত্যুবরণ করতে চাই, তাদের উচিত ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন উত্তম কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কাউকে যেন অংশী স্থাপন না করে। আমরা এই সংক্ষেপে আলোচনাতে স্পষ্ট হতে পেরেছি যে দাবির নাম শুধু ঈমান নয়। এজন্য আমরা শিরোনাম দিয়েছিলাম যে আমলহীন ঈমান, ঈমানের দাবিদার কিন্তু তাদের মাঝে আমল নাই। আমরা যথেষ্ট হতে পারে এই অংশ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার বানান। ঈমানের দাবির সাথে সাথে যে কর্ম করতে হয় সে কর্মগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। যেই কারণগুলিতে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, সেই কারণগুলি থেকে আমাদেরকে তিনি হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।